দেখলেনি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু সস দিয়ে, ওই পাস্তা যে সস আছে পাস্তা সসও দিয়েছি। যদি এই রেসিপি চান বলবেন। আমি এটা চাউমিন অনেকবার আপলোড করেছি আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে। যদি আবার দেখতে চান এটার রেসিপি বলবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে ডুমো করে কাটি, কিন্তু আজকে এরকম করে কেটেছি, সরু 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 সরু। তার জন্য টাইম লেগেছে। এগুলো আমি কালকে রাত্রিরেই কেটে রেখেছি, তো সকালবেলা উঠে কাটা সম্ভব না আমার, অসম্ভব। তো চাউমিনটা করলাম, আমার ছেলে খেয়ে গেছে, নিয়ে গেছে, আমার জন্য রেখেছে। তাই আজকে ব্রেকফাস্ট খাওয়ার সুযোগ পেয়েছি। কি ছোট্ট হয়ে গেছে দেখুন। মানে কী আর বলবো, আর কিছু বলার নেই আমার। আমি উঠেই ব্রাশটা আমি করে নিই আগে সকালবেলায়, তাই মুখটাকে এমনি জাস্ট ধুয়ে আসি। বাইরের চাউমিন আমার ভালো লাগে না, বাড়িতে করি, বাড়িতেই খাই। আর পরশুদিনকে আমি একটু কেক আনিয়েছিলাম বেক ইন্ডিয়া থেকে। কেকই আনিয়েছিলাম, একটা কেশরের কেক আনিয়েছিলাম, একটা আমার তো ফেভারেট, মানে ওটা আনাইনি, ওটা ফ্রিতে পেয়েছি, 248 মানে কিনলে চকোলেট ফ্রি দেবে। আরেকটা কি বাটারস্কচে আনিয়েছিলাম, আর পনির কাটলেট আনিয়েছিলাম। তো ওই বড় পনির কাটলেট 40 টাকা দাম, ওটা অনেক টাকাই হয়ে গেছিলো বলে, মানে 248 আপ হয়ে গেছিলো ওটা, ওই জন্য আপ হয়ে যাওয়ার ফলে ওরা ওই চকোলেটটাকে ফ্রি দিয়েছে। তাই কেক ফেক সব খাওয়া হয়ে গেছিলো, চকোলেটটা এখনও রয়েছে। ভাবছেন না কীরকম করে খাচ্ছি, গরম করে এনেছি তো। এখন যদি বর্ষা পড়ছে, যদি ঠান্ডা হয়ে যায় আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে, খেতে খেতে ভিডিও করছি আপনাদের সঙ্গে, ভালো করছি না বলেন। কিন্তু আজকে চাউমিনটা না খুব ভালো হয়েছে। খুব ভালো হচ্ছে চাউমিনটা, নিজে করেছি বলে বলছি না, খুব ভালো। আর এই বৃষ্টি নয়, নিম্নচাপ এসছে মনে হচ্ছে। 7 তারিখে তো মনে হয় রথ, আমাদের এখানে রথের মেলা শুরু হয়ে গেছে, মানে
দোকানপত্র সব আসতে শুরু হয়ে গেছে। উল্টোর একদম জানি না ঠিক কবে, তবে 7 তারিখে সোজা রথ আমি জানি, আর 15 তারিখ থেকে আয়ুষের পরীক্ষা সেটাও জানি। প্রথম দিনই অঙ্ক পরীক্ষা, কালকে টাইম টেবিল দিয়ে দিয়েছে ম্যাম। 15 থেকে 22, 17 তারিখটা ছুটি আছে মহরমের জন্য। যদি না থাকতো তাহলে ওই শনিবারই শেষ হয়ে যেত, ওটা গিয়ে 22-এ শেষ করছে। দেখি আর না পারলে আর মানে পাঠাতেই হবে, আর এখন কামাই করানো যাবে না। তো যথারীতি আমি তেলিয়া মাথা নিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগছে না, এবার ভালো করে খেয়ে নিয়ে তারপরে চোখেও ঘুম আছে, পুরো ঘুম আমার চোখে। যাই হোক, আর তো ঘুমাবো না, উঠে যখন পড়েছি আর ঘুমাবো না, খেয়ে নিই ভালো করে। কারণ কালকে শর্টসও আপনাদের জন্য দিইনি, দেখিয়ে শর্টস কটা দেবো। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, আমি ওটা দেখিয়ে আপনাদের শেষ করছি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, যথারীতি শেয়ার করবেন। আর গোপাল উঠে গেছে, আমি উঠে গেছি মানে গোপাল উঠে গেছে। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন। আর আমার বিজনেস ব্লগে গিয়ে আমি শাড়ি আপলোড করেছি, প্লিজ গিয়ে ওখানে গিয়ে ভিজিট করে আসুন আর লাইক করে আসুন। চলুন, আর আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারবো না, কারণ এখন পুজো আসছে মানে আমার বুঝতেই পারছেন, আমি তো বিজনেস করি, তো এদিক ওদিক করে আমাকে একটু ডেলিভারি দিতে হয়। ডেলিভারি আমি নিজে দিতে যাই না, কিন্তু পাঠাতে হয়, অনলাইনেই আমি করি। যদি না দিতে পারি তাহলে ভাববেন, নয় আমার শরীর খারাপ হয়েছে, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর যদি যদি জানেন, আর যদি মনে হয় কি বলছি আমি নিজে জানি না, ভিডিওটা আপলোড যদি না করি তাহলে ভাববেন আমার শরীরটা খারাপ হয়েছে, আর নয়তো ভাববেন আমি বিজনেসের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক বলেছি না? এবার ঠিক আছে, চলুন আমি বিছনাটার ওইটা দেখিয়ে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। এখন তো আবার প্যাচপ্যাচে বৃষ্টি, আগে প্যাচপ্যাচে গরম ছিল, এখন প্যাচপ্যাচে বৃষ্টি। কী করবো, বর্ষাকালে তো বর্ষাই হবে, কিন্তু দেরি করে এলো বর্ষা, এখন জানি না কতদিন স্টে থাকবে। আমি গরমকালেও ঘরে বসে থাকি, বর্ষাকালেও বসে থাকি, শীতকালেও বসে থাকি, তাই আমার জন্য কোনো ফারাক পড়ে না। কিন্তু বাইরের জন্য তো ফারাক পড়ে, যারা বাইরে বেরোয়। বাড়ির পরিস্থিতি দেখিয়ে আমি শেষ করছি, ঠিক আছে? চলুন, বাই। অনেক গল্প করেছি, আবার কালকে নতুন ব্লগ দিয়ে আপনাদের সঙ্গে আসবে। বাই। আসবে কি না, যদি না আসে তাহলে আমাকে পুষতে হবে, এটা বলতে ভুলে গেছিলাম। বৃষ্টিটা পড়ছে, উনিটা একটু আমাদের এখান থেকে একটু দূরে থাকে, খুব কাছেও থাকে না, খুব দূরেও থাকে না, কিন্তু মাসির পক্ষে ওখান থেকে হেঁটে আসা একটু দূর। এই বর্ষাকালে পুরো মানুষ তো, তাই ছাদটা দেওয়া হয়ে গেছে, পোছাতে হয়নি। আর এখানে বসেই আমি ভিডিও করছি। এই জানলা দেখুন, জানলা ফাল্লা পুরোটা হয়েছে, আর বসে আমি ভিডিও করছিলাম। এটা খুলে দিই। এই যে দেখুন, বিছনা ঝাড়া হয়ে গেছে, শুধু ওই চাদরটা পাট করা হয়নি, ওগুলো পাট করা হয়ে গেছে। আর এই যে আমার গোপাল উঠে বসে আছে,
আর এখানে পুজো দেওয়া হয়নি, ফুল সব রাখা রয়েছে। চলো বাই।